यहूदी और ईसाई सबसे खिताब है। ये जो अल्लाह बोलेন या আহলাল কিতাব, এই আহলে কিতাব বলতে আল্লাহ পাক ঈসাই আর ইহুদি সম্প্রদায়কে আহ্বান করেছেন। ফরমায়া গায়া, বলা হয়েছে, এটা কিন্তু ব্যাখ্যা চলছে। আগে বলেছি মানে, এবার করছি ব্যাখ্যা। ফরমায়া গায়া, বলা হয়েছে, আয় আহলে কিতাব, আয় ঈসাই ও ইহুদি সম্প্রদায়, আয় আহলে কিতাব, আয় ইহুদি ও তাদের সম্প্রদায় বলা হচ্ছে, तुम्हारे पास हमारे रसूल मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तशरीफ ले आए, তোমাদের কাছে আমার নবী আগমন করেছেন। ও तुम पर बहुत सी वो चीजें जाहिर फरमाते हैं, তিনি তোমাদের মাঝে অনেক এমন জিনিস প্রকাশ করেন जो तुमने अल्लाह जल्ला जला की किताब से छुपा डाली थी, যেগুলো তোমরা আল্লাহ প্রদত্ত কিতাব থেকে ছুপিয়েছিলে, जैसे रजम की आयत और सरवर कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम की औसाफ जो तुमने छुपा देते थे। আমার নবী পাকের অনেক শান-মান তারা লুকিয়ে দিত, और ये आप सल्लल्लाहु अलैहि वसल्लम का मोजेजा है, আর এইগুলো হলো আমার নবী পাকের मोजेजा। বলুন সুবহানাল্লাহ। तुम्हारी छुपाई हुई चीजें बयां करने के साथ बहुत सी बातें ये नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम माफ फरमा देते हैं, আর তোমাদের অনেক কিছু ছুপিয়ে রাখা জিনিস আমার নবী মাফ করে দেন। মাফ করার কথা কে বলছেন? আল্লাহ। কে মাফ করেন? নবী। নবী নবী সম্পর্কে বলছেন, बहुत सी बातें ये नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम माफ फरमा देते हैं, অনেকগুলো কথা নবী পাক তোমাদের মাফ করে দেন। तो বোঝা যাচ্ছে उनका जिक्र भी नहीं करते और उन पर मौजूद फरमाते हैं, क्योंकि आप सल्लल्लाहु अलैहि वसल्लम इसी चीज का जिक्र फरमाते हैं जिसमें मसलहात हो। ये सब हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम की अजमत व शान है। जोरे बोलूं सुभान। তাহলে নবীও মাফ করেন, যেমন আপনার কাছে যদি আমি ভুল করি, আপনি যদি মাফ না করেন তা আল্লাহ করবে? করবে? ঠিক এরকম আপনিও মাফ করার হক রাখেন যদি আপনার কাছে ভুল করি। আমাদের মাওলানা সাহেব মাফ করার হক রাখেন যদি ওনার কাছে ভুল করি, কারণ এগুলো হলো হুকুকুল ইবাদত, হুকুকুল্লাহ। তাই হুকুকুল ইবাদের অন্তর্ভুক্ত। এক আল্লাহর হক আর এক আল্লাহর সৃষ্টিজীবের হক। যখন সৃষ্টিজীবে কারো কাছে ত্রুটি করবে, তা বোঝা যাচ্ছে ইহুদি ও ঈসাই সম্প্রদায় আমার নবীর শানে অনেক ত্রুটি করেছে, ভুল করেছে, তাই আমার নবী তাদেরকে মাফ করে দিতেন। জোরে বলুন। এখন কদ জাআকুম মিনাল্লাহি নূর, बेशक तुम्हारे पास अल्लाह की तरफ से नूर आ गया। इस आयात मुबारका में नूर से क्या मुराद है? এই যে বলা হয়েছে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, এই নূর থেকে কি ধরে নেওয়া হবে? इस बारे में मुख्तलिफ अक़वाल है, ये সম্পর্কে অনেকগুলো বর্ণনা এসেছে। इससे मुराद सरकार दो आलम की जात और सिफात है। জোরে বলি সুবহানাল্লাহ। আর এ থেকে আমার নবী পাকের জাত ও সিফাতের কথা বোঝানো হয়েছে। আরো জোরে বলি, আমি এই নবী পাকের যে নূর, নবী নূর নয় মাটি, এ সম্পর্কে অনেকের ধারণা। এর তাফসীর এক এক মুফাসসির এক এক রকম করেছেন, সেটা উত্থাপন করব। তারপরে আমি ওয়াজ নসিহতের একটা ধারা দিকে আগাতে পারব। আজ আমার মূল ফ্যাক্ট হলো নবী নূর না মাটি, এটা জানার দরকার। আমিনুদ্দিন বললে তো হবে না, হবে কি? আমাদের দলিল হলো কোরআন। 1 নাম্বার কোরআন, 2 নাম্বার হাদিস, 3 নাম্বার ইজমা, 4 নাম্বার কিয়াস। শরিয়াতের 4 দলিল। আর কোরআন বুঝতে গেলে কমপক্ষে 13 রকম জ্ঞান দরকার। জোরে বলে, কয় প্রকার বললাম? 13 প্রকারের জ্ঞান দরকার। এখন আপনারা শুনছেন যে একজন ব্যক্তি
সে কোরআন মাজিদের অবমাননা করেছে। তার নাম কি? অসীম সরকার। জেনে রাখা দরকার, কোরআন নাজিল করেছেন আমাদের পরওয়ারদিগার। আরে মাওলানারা তাই ভালো করে কোরআন বোঝে না, ও অমুসলিম ঘরের সন্তান হয়ে কি বুঝবে কোরআন মাজিদ? ও তো কিছুই বুঝেনি। এখন এই ব্যক্তিকে নিয়ে এক শ্রেণীর মানুষ জবাই করে ফেলবো, কেটে ফেলবো, ফাঁসি চাই, যারা এই কথা বলছে তারা পেশাব করেও পানি নেয় না। আমি বলতে চাচ্ছি এটা অবশ্যই কোরআন মাজিদের অবমাননা করা ব্যক্তি শাস্তি হওয়া উচিত, ঠিক না ভুল? কিন্তু আমরা যারা শাস্তির দাবি করছি, আমরা কি কোরআন শরীফ পড়ি? এটা তো আলহামদুলিল্লাহ একজন অমুসলিম হয়ে সে কোরআন পড়ছে, কিন্তু তার বুঝের ত্রুটি, যার কারণে সে এগুলো তুলে ধরেছে। কথা বুঝতে পারেন? সূরা আত-তাওবার 5 নম্বর আয়াত। ওনার জানার দরকার ছিল যে কোরআনুল মাজিদের যে 5 নম্বর আয়াতটা উত্থাপন করে বলতেছেন, পাশাপাশি আরো এরকম 15-16টি আয়াতের কথা সে উত্থাপন করেছে। আসলে সে বুঝেনি, শুধু মানেটুকু দেখেছে, দেখে বলছে দেখো। আরে বুঝতে গেলে তো তাকে 13 রকমের জ্ঞান শুধু কোরআন বুঝতে গেলে লাগবে। জোরে বলে, ও তার মধ্যে একটা জ্ঞানও নেই, তো বুঝবে কেমন করে? না বুঝে সে কোরআন মাজিদের অবমাননা করছে। অসীম সরকার কেন? কোরআন মাজিদ অবতীর্ণ হওয়ার আগে থেকেই কোরআন মাজিদের শত্রু দুনিয়াতে। 1450 বছর পার হয়ে গেছে, প্রত্যেক যুগে যুগে শত্রু উত্থাপন হয়েছে। আল্লাহ পাক সবকে নিস্তানাবুদ করে নিজের কোরআনকে আল্লাহ হেফাজত করে নিয়েছে। কারণ কোরআন মাজিদের হেফাজতকারী দুনিয়ার কোন মানুষ নয়, স্বয়ং আল্লাহ তাআলা। 3টি জিনিসের হেফাজতকারী আল্লাহ। 1 কাবা বাইতুল্লাহ, 2 আল্লাহর কালামুল্লাহ, 3 আমার নবী রাসূলুল্লাহ। আর এই 3টের শত্রু আগেও ছিল, এখনো আছে, আগামীতেও হবে। হেফাজতকারী কে? এটি হিন্দুস্তান, এটা পাকিস্তান নয়। মাথা গরম করে কিছু বললে হবে না, ঠান্ডা মাথায় বুঝাতে হবে। সে অবুঝ, মুসলমানরাই তো বোঝে না। আমার কথা কি বুঝতে পারছেন? কিন্তু ওই কোরআন মাজিদের যদি 1 থেকে সূরা তাওবা 4 আয়াত পর্যন্ত পড়ে দেখো, তার মধ্যে খুলে বলা আছে বিষয়টা কেমন জানেন? যেমন লা তাকরাবুস সালাহ, আল্লাহ পাক বলেন খবরদার নামাজের নিকটে যেও না। এখন আপনি তো শুনে নিয়েছেন আল্লাহ কোরআন শরীফে বলেছেন নামাজের নিকটে হয় না, তার জীবনে যাবই না। কেন যেতে হবে না এটা কি জানতে হবে না? আল্লাহ পাক বলেছেন মুশরিকদেরকে পাও কতল করো, তো কাদেরকে বলেছেন এটা জানতে হবে না নাকি? মন্দির দেখো, মূর্তি দেখো, ভাঙতে বলেছেন, কোন সময়ের জন্য বলেছেন এটা দেখতে হবে না? তো এই জ্ঞানটুকু যার নেই, সে আবার সমাজ করে তো খায়, গান করে খায়, কবিগিরি করে খায়, ও কোরআন মাজিদের কি বুঝবে? যারা ওয়াজ করে বেড়ায় শতকরা 95% বোঝেই না। তাহলে একজন মাওলানা যখন বুঝতে পারছে না, ওয়াজ করা বক্তা যখন বুঝতে পারছে না, তো হিন্দুর ঘরের ছেলে ও কেমন করে বুঝবে? ও
ও যেমন বুঝেছে তেমন বলে। এ নিয়ে আমাদের মাথা গরম করার দরকার না। আমাদের আব্বা মানে তার প্রতি আহ্বান এটাই, আসুন বসুন, কোর্টে বসতে চান কোর্টে, ঘাটে বসতে চান ঘাটে, প্রয়োজন পড়লে আপনার বাড়ি গিয়ে আমরা বুঝাবো কোরআন হক, আপনি যেটা বলছেন সেটা মিথ্যা, ঠিক কিনা? প্রয়োজন পড়লে আমি আমিনুদ্দিন বলতে চাই, অসীম সরকারের মতো আরো যত কোরআন মাজিদের অবমাননা করা ব্যক্তি আছেন, করজোরে নিবেদন করি ধর্মের প্রতি আঘাত না করে, ধর্মগ্রন্থের প্রতি বদনাম কটূক্তি না করে বোঝার চেষ্টা করুন। আর যদি আপনি না বুঝতে চান, যদি বলেন আমি বুঝবো, তো ডাকুন, আপনার ঘরে গিয়ে আপনাকে বুঝিয়ে আসবো। আমার যুক্তিটা কি খারাপ? কিন্তু এই অবুঝদের জন্য অনেক মুসলিম মার খাচ্ছে না। সারা জীবন মুসলমানদেরকে পদদলিত লাঞ্ছিত করে এসেছে, আজও করছে, আগামীতেও করবে। কিন্তু চিন্তা নাই, ইসলাম ধর্মটা খেজুর গাছের মতো, খেজুর গাছ যত কাটবেন তত বাড়বে, মুসলমানকে যত ধ্বংস করতে চাইবে তত বাড়ে যাবে, ঠিক কিনা বলেন? কথা কি বুঝতে পারছেন? যাক, আমি অসীম সরকারের কথা ছেড়ে দিলাম, ওটা আমার ফ্যাক্ট নয়, খালি একটুখানি উপমা দিলাম। তবে আমার বিনতি আবেদন এটাই যে অসীম সরকার শুধু নয়, এরকম যারা ব্যক্তি আরো আছেন, আপনারা বোঝার চেষ্টা করুন। কোরআন মাজিদের অবমাননা করলে যদি না বুঝতে চান, তা আপনার ধ্বংস অচিরেই হবেই, কেউ রদ করতে পারবে না। ধ্বংস আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে, কারণ কোরআন হেফাজতকারী মহান রব্বুল আলামিন। আসুন এক এক করে আমরা নূর সম্পর্কে বুঝি। ফিকাহে আবু লাইস समरकंदी রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে हैं, हुआ मुहम्मदुन सल्लल्लाहु अलैहि वसल्लम कुरान, यानी नूर से मुराद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम और कुरान है। नूर থেকে মুরাদ হলো কোরআনুম মাজিদ, আর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন, কিতাব থেকে কোরআন আর নূর থেকে নবী মুহাম্মদ, নবী দো জাহান। ওই যে কিতাব, কিতাব হলো কোরআন শরীফ আর নূর হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছেন? ইমাম সমরকন্দি রহমাতুল্লাহ, আবু লাইস সমরকন্দি রহমাতুল্লাহ আলাইহি। আর জোরে বলি সুবহানাল্লাহ। इमाम अबू हुसैन बिन मसऊद बगावी रहमतुल्लाह अलैहि लिखते हैं, यानी मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम वक़ीला अल इस्लाम, यानी नूर से मुराद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, और एक कौल ये है कि इससे मुराद इस्लाम है। इन्हीं बोलते हैं नूर থেকে মুরাদ নবী পাক, কিন্তু কিতাব থেকে মুরাদ উনি নিয়ে এসেছেন ইসলাম ধর্ম। যদি বলেন সুবহানাল্লাহ। এটা একটা বর্ণনা। এটা তাফসীরে বাগাবী সূরা আল মাইদা তাহাত আয়াত নাম্বার 15, তাফসীরে বাগাবীর খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 17 তে তিনি এই কথা বলেছেন। চলুন আরো একটু দেখি। আল্লামা খাজিন রহমাতুল্লাহ আলাইহি ফরমাতে हैं, यानी मुहम्मदन सल्लल्लाहु अलैहि वसल्लम इन्नमा सम्माहुल्लाह नूरन इला अन्नहु यहदा बिही कमा युहदा बिन नूरि फिद्दुलुमात। जोरे कन सुबहानाल्लाह। এখানে বলছেন কামা ইহতাদা বিন নূরি ফিযযালাম, আরো জোরে ইনি বলছেন, यानी नूर से मुराद मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम
अल्लाह ताला ने आपको नूर इसलिए फरमाया कि जिस तरह अंधेरे में नूर के जरिए हिदायत हासिल होती है, इसी तरह आपके जरिए भी हिदायत हासिल होती है। आरो जोरे बोलुन सुभान अल्लाह। অন্ধকারে যেমন আলোর দরকার, আলো পেলে মানুষ সহজে যেতে পারে, ঠিক তদ্রূপ পথ ভোলাদের জন্য আমার নবী দো জাহান সঠিক পথ দেখিয়ে আল্লাহর পথের পথিক বানিয়েছেন। আল্লামা জালালউদ্দিন আসিউতি ইনি এত বড় আল্লাহর রাসূলের আশিক ছিলেন, ৭৫ বার আমার নবীকে দিদার লাভ করেছেন। আপনি আমি কয়বার দেখেছি আমার নবীকে? এখন ৩ মাসে যারা মুক্তি হয়েছে বুঝতে পেরেছেন, মোবাইল টিভি মুক্তি হয়ে গেছে, এদের কথা আলাদা, বুঝতে পেরেছেন? ৩ মাসে মুক্তি এসে বলতেছে এইখানে হাত বাঁধতে হবে, এটা বাধা কোন নেই। এই যুবক ভালো করে বোঝেন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের পুরুষদের মধ্যে হাদিস এসেছে এইখানে হাত বাঁধা 11টা। কয়টা এসেছে? 11টা। নাভির নিচে হাত বাঁধার দলিল কয়টা? 11টা। 3 খানা জয়ী, 8 খানাই সহিহ হাদিস। জোরে বলি। এখন যারা বলে যে না না নাভির নিচে হাত বাঁধা কোনো দলিল নেই, এরা ওই 3টি হাদিসকে তুলে ধরে, জয়ীফ হাদিস যে 3টি, কিন্তু 8 খানা সহিহ হাদিস ওরা বলে না। এর মানেই হলো হিংসা। আমরা বুঝে সুঝে সুন্নি হয়েছি, না বুঝে লয়। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বুঝতে হবে। এখন আসুন আল্লামা জালালউদ্দিন সিউতি কি বলছেন, নূর की तफसीर लिखते हुए फरमाते हैं, নূরের तफसीर लिखते गए বলছেন وهو النبي صلى الله عليه وسلم, नूर से मुराद नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम है। नूर থেকে মুরাদ হলো আমার নবী পাক। সূরা আল মাইদা তাহতুল আয়াত নাম্বার 15 আর 97 সাফার মধ্যে এই কথা উল্লেখ করেছেন হযরত আল্লামা ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি লিখেছেন তাফসীরে দুররে মানসুর। আরো জোরে বলে এর মধ্যে, কারণ আমি তো দুনিয়ার কোন মানুষের মানে আল্লাহ ওয়ালাদের কথা বলছি, আম মানুষের কথা বলছি না, তাফসীরকারকদের কথা বলছি। अब्बा अमर এই নূর সম্পর্কে আল্লামা সাবি রহমাতুল্লাহ আলাইহি ফরমাতে हैं ওয়াসমিয়া নূর লিআন্নাহু ইউনবিরুল বাসাইর ওয়া ইয়াহদিহা লিরশাদ ওয়া লিআন্নাহু আসলু কুল্লি নূরি হিসবি ওয়া মা'নাবি। जरे बोली सुभान अल्लाह। यानी हुजूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम इस आयत में नूर रखा गया। এই আয়াতে আল্লামা ইমাম সাবি বলেন এই আয়াতে আমার নবীকে নূর বলা হয়েছে, इसलिए এই কারণে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসিরত को शुरा रोशन करते हैं। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বসিরত को नूर करते हैं, रोशन करते हैं। অন্ধকার দিলে আল্লাহ তাজাল্লা দিয়ে সঠিক পথ দিয়ে তাদের আলোকিত বানায়া দেয়, তাওয়াজ্জু দেয় সবকিছু দিয়ে। যেমন ওমর এসেছেন নবীকে জবাই করবে বলে, নবী পাক একবার তাকিয়েছেন, ওমর কদমে পড়ে ঈমান এনে মুসলমান। এক নজর গৌসে পাকের কাছে চোর রাতে গেছে চুরি করতে। গৌসে পাক সারা রাত যখন ঠিক জায়গা খুঁজে পায় না, হঠাৎ আমার গৌসে পাকের দরবারে খিজির এসে হাজির। খাজা খিজির, হুজুর ওই এলাকার কুতুব ইন্তেকাল, বলে ঘরের মধ্যে আছে কুতুব। ঘরের মধ্যে গেলেন, দেখছে খাটের তলায় ভরা, ডেকে আনলেন। গৌসে পাকের কাছে গেলেন, চোরকে এক নজর তাকিয়ে কুতুব বানিয়ে দিলেন। তাহলে নবী বানান কারণ কি? তাদের চোখে আল্লাহর দেওয়া ক্ষমতা, তাদের হাতে আল্লাহর দেওয়া ক্ষমতা, তাদের কানে আল্লাহর দেওয়া ক্ষমতা, তাদের পায়ে আল্লাহ পাকের দেওয়া ক্ষমতা। এজন্য তারা যাহা দেখে আমরা তাহা। এখন সবকে যদি আপনি এক পাল্লায় ওজন করেন, এটা আপনার 1 নম্বর ভুল।
আমার কথা কি বুঝতে পারছেন? এ ভালো করে বুঝে নেন। আসুন, यानी हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम सबके आलो बानीदार और उन्हें रशद व हिदायत फरमाते हैं, तादेर के हिदायत तो नबी को दें, इसलिए कि आप हर नूर हस्ब व नूर जैसे देखा सके और मानवी इल्म हिदायत की असल है। और जोरे बोली सुभान अल्लाह। बुझा जाच्छे? अच्छा, इमाम फखरुद्दीन राजी फरमाते हैं अन्नूर वल किताब हुवल कुरान व हादा ज़ईफुन लिअन्नल अत्फ़ युजिबुल मगायर बैनल मातूफ व मातूफ अलैहि। ইমাম ফখরুদ্দিন রাজি বলছেন, ওই যে অনেকে বলেছেন যে কিতাব থেকে ইসলাম ধর্ম, नूर থেকে নবী, এখানে এখানে বলছেন यानी ये कौल नूर और किताब दोनों से मुराद कुरान है। অনেকে বলেছেন মুহাম্মদ এই যে নূর এবং কিতাব দুটোকে মিলে এক জায়গায় করে বলেছেন যে ওটি হলো কি কোরআন শরীফ। কোরআন ও নূর, নবী ও নূর, তাহলে ওটা অন্য কিছু নয়, একটাই জিনিস, সেটি হলো কোরআন। কথা বুঝতে পেরেছেন? এটা কে বলছেন? ইমাম ফখরুদ্দিন রাজি। আসুন উনি আরো কি বলছেন, क्योंकि हर्फ आतिफ मातूफ और मातूफ अलैहि में मगाइर यानी एक दूसरे का गायर होने को मुस्तलजिम कहते हैं, यही তাই হলো জয়ীফ। জোরে বলি সুবহানাল্লাহ। এটা জয়ীফ হাদিস। যদি কেউ বলে নূর থেকেও কিতাব, কারণ কোরআনকে আল্লাহ পাক বলেছেন নূর, এর জন্য কোরআন শরীফ হলো নূর, নবী নয়, এটা হলো জয়ীফ। সহি কি আল্লামা মোল্লা আলী কারি বলছেন। এখানে আরো উনি বলছেন নূর সে মুরাদ तमाम नूरों की नूर यानी नबी मुख्तार। আরো জোরে বলি সুবহানাল্লাহ। লিখতেছেন আল্লামা সৈয়দ মাহমুদ আলোসি বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি, وهو النور الانوار والنبي المختار यानी इस नूर से मुराद तमाम नूरों की नूर और नूर मुख्तार। जोरे बोलुन सुबहानाल्लाह। नूर থেকে আমার নবী পাক এমন নূর যে নূর নিজে আলোকিত, অপরকেও আলোকিত বানাতে পারে। আমার নবী এমন নূর অপরকেও আলোকিত বানিয়ে দেন। আল্লামা মোল্লা আলী কারি বলছেন ওয়া আইয়ু মানিইন মিন আইয়ুজআলান নাতান লিররাসূল ফাইন্নাহু নূর ফাইন্নাহু নূরুন আযীম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। লিকামালি যুহুরিহি বাইনাল আনওয়ার ওয়া কিতাবুম মুবিন হাইসু আন্নাহু জামিউন লিজামিল আসরার ওয়া মাজহিরুন লিল আহকাম ওয়াল আহওয়ালি ওয়াল আখবার। আরো জোরে কি বলছেন? यानी और कौन सी रुकावट है इस बात से कि दोनों नाते यानी नूर और किताब मुबीन रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए हो। बेशक हुजूर अक़दस सल्लल्लाहु अलैहि वसल्लम नूर आज़िम है, अनवार है, उनके कमाल ज़ुहूर वजह से हुजूर पुल नूर सल्लल्लाहु अलैहि वसल्लम किताब मुबीन है, हैस से है आप सल्लल्लाहु अलैहि वसल्लम। जोरे बोली सुबहानाल्लाह। আসুন এবার আমি বলি, বশিরাত আল্লামা হুজুর তার কিতাবের ভিতরে লিখছেন মিলাদে মুস্তাফায় নবী হলেন নূর। হে বাবা দেওবন্দীদের বড় আলেম আশরাফ আলী থানভী তার কিতাবের নাম নাসরুদ্দীন, তার 5 পৃষ্ঠাতে বলছেন নবী পাকের মাথা মোবারকা থেকে কদম মোবারক পর্যন্ত নূর। আমি বলিনি, আমি একবারও বলিনি, আমি খালি উত্থাপন করেছি। এতটা বর্ণনা থেকে এটাই বোঝা গেল আমার নবী শুধু নূর নন, নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম তাকে বলা হয় যিনি নিজেও আলোকিত, অপরকে আলোকিত বানাতে পারে। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নবীকে নূরুন আলা নূর পয়গম্বর বানিয়ে দিয়েছে। আরো ভালো করে বুঝুন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি বলে নবী আমাদের মতো মানুষ, তার ঈমানের ঘাটতি। কারণ নবী পাক মানুষ, তবে কেমন মানুষ ভালো করে বুঝুন। আল্লাহ পাক সে কিন্তু স্বর্ণকার। সে তখন বলতে কি ব্যাপার, কি আলোচনা করছো? তখন এই তিনজন বলছে কিছু না, একটা আংটি। আংটি কই দেখি, আমাকে দেখাও। সে তো স্বর্ণকার। সে তখন বাহ বাহ, আংটিটা তো খুব ভালো।
একদম সোনার মতো বলে চলে গেছে। তখন এরা তিনজন চিন্তা করে, যে বলছিল 14-15 হাজার, তাহলে কি সোনা না? তাহলে এর দাম 500-600 টাকা হবে। আর যে বলছিল যে 9-10 হাজার হবে, সে বলছে কি তাহলে সোনা নয়, তাহলে দাম 200-300 টাকা হবে। দাম ছিল কত? 14-15, 9-10, এসে দাঁড়াইলো কোন জায়গায়? 200-300, 500-600। খালি মতো বললে যদি একটা আংটি এত দাম কমে যায়, আল্লাহ আমার নবীকে বলেছেন মিসলুকুম, তোমাদের মতো। বুঝতে পারলেন না আমার কথা? বুঝতে পেরেছেন না? পারেন? তাহলে খালি মতটা কিরকম বোঝা গেল না? যুক্তিটা দিয়ে এতটা বর্ণনার মধ্যে মতো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই মিসলুকুমটা আমরা বুঝে নিলাম। তাহলে আসলেই নবীকে আল্লাহ উপমা স্বরূপ বলেছেন। নবী মানুষ, তবে দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা। এইটুকু যে বোঝে না, ও নবীর কালেমা পড়ে লাভ কি? তুমি এই দেশ ছেড়ে চলে যাও, তোমার জন্য আল্লাহর রাজ্যে বাস করা ঠিক না। অন্য কোন রবের রাজ্য দেখো, এই পৃথিবীর মালিক আমার রব, তিনি বলছেন মিসলুকুম, আর সেটাই তুমি বুঝতে পারোনি। অসীম সরকার যেমন বুঝেছে, তুমিও তেমন বুঝতেছো। জি, অল্প করে দিবেন একটু দরুদ আল্লাহুম্মা। তাহলে বুঝতে পারলেন না? পারলেন না? জি। তাহলে নূর বোঝা গেল তো না? যায়নি? এই নূর সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন আছে? নবীকে কি আমাদের মতো বলা যাবে? যারা নিজেদের মতোই বলবে যে আমাদের, আমি যেমন নবী তেমন, যদি এই কথাটাই বলে, তাহলে কি তার আর ঈমান থাকবে? কিন্তু নবী মানুষ, নবী জিন নয়, নবী ফেরেশতা নন, নবী জিন ভূত নন, নবী মানুষ। মানুষের মধ্য থেকে আল্লাহ নবী বানিয়েছেন, মানুষের মধ্য থেকে আল্লাহ নবী বানিয়েছেন। জিনদের মধ্যে থেকে নয়, ফেরেশতাদের মধ্যে থেকে নয়, মানবদের মধ্যে থেকে আল্লাহ নবী বানিয়েছেন। তাহলে ক্লিয়ার হয়ে গেল। নবীকে আমাদের সঙ্গে তুলনা করা যাবে না। কেন? যেমন কারেন্টের তার, এই যে হ্যালোজিনটা জ্বলছে, ওই তার দেখুন ওখানে লুজ পয়েন্ট আছে একটা, এদিকেও আছে। আর এই লুজ পয়েন্টে যদি ওইখানে প্লাস্টিক জোড়া না থাকে, আপনি গিয়ে যদি হাত দেন শর্ট মারবে না? কিন্তু ওই তারের মধ্যে কারেন্ট আছে, আপনি যদি এমনি গিয়ে হাত দেন প্লাস্টিক জোড়ানো অবস্থায়, শর্ট মারবে? মারবে? মারবে না। আল্লাহ পাক বলেন, আমি আমার নবীকে নূর দিয়েছি, নূরের নবী বানিয়েছি। বাশার মানসিক রূপ, মানে প্লাস্টিকের কভার দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। জোরে বলেন। নবী পাকের যদি এই বাশারি রূপ না দিতেন, তাহলে আমরা নবী পাকের সম্মুখে কোন সাহাবীরাও যেতে পারতেন না। এটা গেল নবী পাকের 3 নাম্বার রূপ, বাশারিয়া। কিন্তু নবী বাশার, কিন্তু দুনিয়ার কোন মানুষের মতো নন। নবী হলেন খায়রুল বাশার, এমন মানুষ দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা ঈমানদারের চলে না। আর যে করে তুলনা, তার ঈমান থাকতে পারে। বোঝা গেল? 2 নাম্বার সূরাতে মালিকি, মানে ফেরেশতাদের রূপ। ফেরেশতাদের রূপ বলতে 1 2 3 4 5 6 7 আসমান শুনেছেন না আপনারা? 7টা আসমান। তো নবী মিরাজে গেছেন না? শুনেছেন তো? এই মাসেই, রজব মাসেই গেছেন তো, 27 তারিখে। শুনেছেন না? আপনি আমি কেউ দেখিনি, কিন্তু আমরা তো আলেমদের মুখে শুনেছি নাকি? নবী কোথায় গিয়েছেন? মিরাজে, মানে আল্লাহর সাথে দিদার করতে।
শুনেছেন তো? আচ্ছা আপনারা বলেন ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি নাকি? ফেরেশতারা কিসের? নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। আর আমার নবীকেও আল্লাহ নূর দিয়ে বানিয়েছেন, নবীর নূর দিয়েই আবার ফেরেশতা সৃষ্টি হয়েছে। জোরে বলুন। 1 2 3 4 5 6 7 আসমান ভ্রমণ করছেন। সূরাতে মালিকি আল্লাহ নবীর ভিতরে দিয়েছেন। আমার নবীর কোনো অসুবিধা হয়নি, কারণ নবী রূপ আল্লাহ দ্বিতীয় নাম্বার দিয়েছেন মালিকি রূপ। জোরে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, ফেরেশতাদের সরদারকে জিবরাইল আলাইহিস সালাম, শুনেননি? সব নবীদের কাছে ওহী আনতেন কে? জিবরাইল আলাইহিস সালাম। তা জিবরাইল আলাইহিস সালাম বলেন, হুজুর আমি সমস্ত নবীদের কাছে গেছি, কিন্তু হুজুর আমার বড় আশা যে আপনার হাকিকতকে একটু দেখব, কারণ আপনারও কলেমা আমি পড়ি, আমি ফেরেশতা জিবরাইলেরও কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি আপনার হাকিকত দেখতে চাচ্ছি। নবী পাক বলেন, জিবরিল আগে তুমি তোমার হাকিকত দেখাও। তা সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিনের 6টা ডানা বিছিয়ে দিয়েছেন। জোরে বলুন। নবী দেখে নিলেন জিবরাইলের হাকিকত। জিবরাইল যখন বলছেন, হুজুর এবার আপনার হাকিকত দেখি, নবী বলছেন, জিবরাইল যদি আমার হাকিকত দেখতে হয় তাহলে আগে যেতে হবে, সিদরা থেকে আগে যেতে হবে। হুজুর আমি আগে যেতে পারবো না, কারণ এটা আমার বর্ডার, সীমান্ত এলাকা, আমি আর আগে যেতে পারবো না। আল্লাহ এটাই আমার সীমারেখা এলাকা, আমি আর যেতে পারবো না, এটাই শেষ। তো জিবরাইল আমিন বলছেন, হুজুর আপনি আমার মতো নন যে আপনাকে আমি বাধা দিব, আমিও আপনার মতো না যে সঙ্গে যাব। তো জিবরাইল যদি নবীকে নিজের মতো না বলেন, এ ভারতীয় মুসলমান কেমন করে নিজেকে নবীর মতো দাবি করেন? যদি কেউ করে তাহলে বুঝে নিতে হবে জিবরাইল আমিনের থেকেও বুঝি ওর জ্ঞান বেশি, তা না হলে বলতে পারে। কথা কি বোঝা যায়নি? না গেছে? কয়টা রূপ নবী পাক জানাতে চাচ্ছেন, জিবরাইল বাশারিয়াত রূপ আল্লাহ আমাকে বানিয়েছেন দুনিয়ায়, আমি এই জিবরাইল বাশারিয়াত রূপে আপনি সঙ্গ দিয়েছেন, মালিকি রূপে এসেছি আপনি সঙ্গ দিয়েছেন, এবার আমি হাকিকাতান রূপে যাব, 1 নাম্বার রূপে যাব। জিবরিল যদি আমার হাকিকাত আপনি জানতে চান, সিদরাতুল মুনতাহা থেকে একটু আগিয়ে আসুন। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে যাওয়ার আমার অর্ডার নাই। কেন 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 হুজুর? আমি যদি সামান্য পরিমাণ আগিয়ে যাই আমার 6 ডানা জ্বলে যাবে। কিসে জ্বলে যাবে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাশারী রূপে ছিলেন সঙ্গ দিয়েছি, অসুবিধা হয়নি। মালিকি রূপে ছিলেন সঙ্গ দিয়েছি, অসুবিধা হয়নি, কারণ আমি একজন ফেরেশতা নূরের তৈরি। এবার আপনি হাকিকাতান রূপে রূপান্তরিত হবেন। ওগো নবী, আপনার হাকিকাতান রূপের তাপ আমি জিবরিল আলাইহিস সালাম সইতে পারবো না, আমার 600 ডানা চলে যাবে গো নবী, এই জন্য আপনি চলে যান। জিবরাইল যখন নবীকে কথা বলছেন, তা আপনি আমি কে গো? আমার আব্বাজি সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, তাহলে আমার নবী পাকের রূপ হলো 3টি। হাকিকাতে যে আমার নবী কি এটা মহান আল্লাহই জানেন নাকি? কারণ আল্লাহ পাকের পরে যে স্টেজ, সেই স্টেজটা হলো আমার নবী পাকের।
নবী পাকের পরে যে স্টেজ সেটি হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হে বাবা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সম্পর্কে যতটি বলেছেন ওখানে আমার নবী সমাপ্ত নন। ফারুক আজম যাহা বলেছেন ওখানেও সমাপ্ত নন। উসমান জিন নুরাইন যতটা বলেছেন ওখানেও সমাপ্ত নন। হে বাবাজি আমার, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেছেন ওখানেও সমাপ্ত নন। কেন আমি নবীর ভাই বড় বড় জালিলুল কদর সাহাবীদের কথা কেন ওইখানে সমাপ্ত হবে না? কারণ এই জন্য সমাপ্ত হবে না, তারা যাহা বলেছেন তাদের জ্ঞান মতো বলেছেন। আমার নবীর থেকে সকলের জ্ঞান কম। কেন কেন কেন? আল্লাহ পাক কোরআনে বলেন, ও আল্লামা কামা লাম তাকুন তাআলাম, আপনি যাহা জানতেন না নবী আমি আপনাকে জানিয়ে দিয়েছি। আয় আমার নবী, আপনাকে আমি জানিয়ে দিয়েছি। বোঝা গেল নবীকে জানাচ্ছেন আল্লাহ, আল্লাহর জানানো পাওয়ার আলাদা। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জানাচ্ছেন আমার নবী, নবীর জানা পাওয়ার আলাদা। বোঝা যাচ্ছে? ও বাবাজি আমার, ভালো করে বুঝুন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম একদিন ওয়াজ করছেন আর মসজিদ নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন, মদিনার মানুষ আপনারা বুঝি বোঝেন না, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালামকে একবার আসতে হয় আর আমি আলীর কাছে দুইবার সাক্ষাৎ করতে হয়। চারজন সাহাবী তো অনেক কিছু বলেছেন, আমি খালি একজনের কথা বোঝানোর জন্য বলছি। মদিনার মসজিদে সাহাবায়ে রাসূলরা ওয়াজ শুনছেন, তার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসেছিলেন। এই কথাটা ওনার মনে ভালো লাগলো। কি নবীর কাছে একবার আর আলীর কাছে জিবরাইল দুইবার, তো নবীর থেকে আলী কি বড়? এই শুনে উনি ওয়াজ ছেড়ে চলে যাচ্ছেন। প্যারা নবী নূরুন আলা নূর নবী পয়গম্বরের কাছে গিয়ে, হুজুর আজ হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমন ওয়াজ করেছেন, এমন নসিহত দিয়েছেন যে নসিহত আমার কলিজায় ব্যথা লেগেছে। আমার নবী বলেন, কি বলেছে আমার আলী? আমার আলী বিনা দলিলে তো কোনো কথা বলেন না, আমার আলীকে ডাক দাও। ইয়া রাসূলুল্লাহ, আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম এমন একটি কথা বলেছেন আমার কলিজায় ব্যথা লেগেছে। কথাটি হলো এই, জিবরাইল আলাইহিস সালামকে আপনার কাছে একবার সাক্ষাৎ করতে হয়, তো আলীর কাছে দুইবার সাক্ষাৎ করতে হয়। আমি আবু বকর কলিজায় ব্যথা পেয়েছি। আমার আলী তো দলিলবিহীন কোনো কথা বলে না গো, ডাকো দেখি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেওয়া হলো। নবী পাক বলেন, আলী আপনি কি বলেছেন? আপনার কাছে জিবরিল আমিন দুইবার, আমার কাছে একবার। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম মাথাটা নত করে হাত দুটি জড় করে বলছেন, ফিদাকা আবিহি ওয়া উম্মিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা আমার আম্মা আপনার কদমে কুরবান। নবী গো, আপনি না বলেছেন আনা মদিনাতুল ইলমু ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আলী তার দরওয়াজা। নবী গো, আমি আলী এটাই মদিনার মানুষকে বোঝাতে চেয়েছি। নবী যদি দরিয়া হন আর আমি আলী যদি তার দরজা হই, এখন তো
দরিয়ার সঙ্গে যদি জিবরাইল সাক্ষাৎ করতে আসেন দরজা দিয়ে আসবেন, একবার হলো আপনার সঙ্গে সাক্ষাৎ করে আবার চলে যাবেন, আবার একবার আমার কাছে হলো, আমি আলী বুঝাতে চেয়েছি আমার কাছে দুইবার, আপনার কাছে একবার, কারণ আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা। বুঝে আসছে কথা কিছু? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলেছেন বলে কি নবীর পাওয়ার কমে গেছে নাকি? তো এইগুলো যদি না বোঝে তো ওয়াহাবি হয়ে যাবে, আর বুঝলে সাহাবী হয়ে যাবে, মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, অসুবিধা নেই। আমার আব্বাজি সোনামানিকেরা খুব ভালো করে বুঝে নিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে যাহা বলেছেন ওখানে কিন্তু শেষ নয়। এখন আপনি যদি বলেন আমারও দুটি হাত ছিল, আমারও দুটি হাত, নবী পাকের দুটি হাত মোবারক, আমাদের হলো হাত আর আমার নবী পাকের হলো হাত মোবারক। হে বাবাজি আমার, আমার নবী পাকের হলো উংলি মোবারক, আমরা যদি আঙ্গুল হুজুর বারবার আঙুল তুলবেন না, খারাপ লাগে, আঙুল নামিয়ে কথা বলেন। সামনে কথা বলছে বাবা, ওরকম কিছু কেন, বারবার আঙুল তুলি কথা, আঙুল নামাই কথা বল। আমরা যদি আঙুল তুলি সম্মুখের ব্যক্তি রেগে যাবে, আর আমার আপনার নবী যদি আঙুল উংলি মোবারকা তোলেন আকাশের চাঁদ দুভাগ হয়ে যাবে। আমাদের আঙুল আমার নবী পাকের উংলি মোবারক এক নয়। আপনি যদি বলেন আমার হাত নবী পাকের হাত, আব্বা আমার, আমি হাত তুললে কবুল হতেও পারে নাও, কিন্তু নবী যদি হাত তোলেন ডুবন্ত সূর্য পুনরায় আসরের টাইম হয়ে যাবে। আপনি বলছেন আপনার আঙ্গুল আছে, নবী পাকের আঙ্গুল মোবারক। হে বাবাজি, আপনি জানেন না বাবা, আমার নবী পাকের 5টি উংলি মোবারক। সাহাবায়ে কেরাম জিহাদের মাঠে গিয়েছেন, জিহাদের মাঠে পিপাসায় অস্থির হয়ে গেছেন, পিপাসায় কাতর হয়ে গেছেন, প্যারা নবী নূরুন আলা নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হুজুর পিপাসায় কাতর, কোনো পানির ব্যবস্থা কি নাই? প্যারা নবী বলেন কোথাও থেকে একটু পানির জোগাড় করো। হঠাৎ করে বাবা একটি পাত্রে অল্প পানি আপনার কিনা জোগাড় করে নবী পাকের কাছে আনা, মুশকি যায় করে পানি আনা হলো। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুশকি যাতে নিজের হাত মোবারক ভরে দিয়েছেন। নবী পাক বলছেন আপনাদের যাদের কাছে যা পাত্র আছে সব আপনারা ভরে নেন। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুশকি যাতে হাত মোবারক ভরার সাথে সাথে 5টি আঙ্গুল দিয়ে পানি জারি হয়ে গেছে। আমার নবী একবার হাতের আঙ্গুলি দিয়ে পানি বার করেননি, 13 বার পানি বার করে দেখিয়েছেন। আপনি যদি বলেন নবী আমাদের মতো 5 আঙ্গুল দিয়ে বার করতে হবে না, একটা আঙ্গুল দিয়ে আমার হাত থেকে পানি বার করে দেখিয়ে দেন, নবী আমার হাত দিয়েছেন পানিতে, আর দমকালের মতো পানি বার হতে লেগেছে। 1400 সাহাবী পানি পান করে নিয়েছেন, পানি কম পড়ে না। খেপা কথা, নবী নেই আমাদের মতো, এর মতো পাগল আর অবুঝ আর ব্রেনে উলি পোকা সার পোকা লাগা ব্যক্তি জগতে আর আছে কিনা আমার জানা নেই।
আব্বাজি আমার সোনামানিকেরা, আমার নবী পাকের দেওয়া, আল্লাহ পাকের দেওয়া মুজিজা নবী পাকের উপরে। কোন নবীকে আল্লাহ পাক মুজিজা একটা, কাউকে তিনটি, এমনি করে আল্লাহ দিয়েছেন। আর আমার নবী পাকের মাথা মোবারকা থেকে কদম মোবারকা পর্যন্ত মুজিজাহি মুজিজা তৈরি করে পাঠিয়েছে। আমার নবী পাকের চুল মোবারক মুজিজা, আমার নবী পাকের নয়ন মোবারক মুজিজা, আমার নবী পাকের থুতু মোবারক মুজিজা, আমার নবী পাকের লাবে দহন মুজিজা, আমার নবী পাকের পেশাব মোবারক মুজিজা, আমার নবী পাকের চলা মুজিজা, আমার নবী পাকের বলা মুজিজা, আমার নবী পাকের শোয়া মুজিজা, আমার নবী পাকের জিহাদ করা মুজিজা, আমার নবী পাক যেটা হালাল বলেছে, আমার নবী যেটাকে হ্যাঁ বলেছেন, বিধান হালাল হয়ে গেছে। আমার নবী যেটা না বলেছেন, বিধান হারাম হয়ে গেছে। নবী নাকি আঙ্গা মতো, আঙ্গা কি বলবে? ইমানদার তো বলবে না, যার মধ্যে ঈমান আছে সে বলবে না, ঈমানবিহীন লোক বলতে বলতে নাকি বলতে বলতে। আব্বা আমার সোনামানিকেরা, খুব ব্রেনের ভিতরে নিন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলেছেন, সূর্য পুনরায় চলে এসেছে। শুধু এতটুকু নয়, আপনার একজন নব মুসলিম এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে আপনার মুজিজা দেখতে চাই। কি মুজিজা দেখবেন? ও আকা ইয়া রাসূলুল্লাহ, ওই যে সম্মুখের দ্বারা একটি গাছ দেখা যায়, ওই গাছটা যদি আপনার কদমে ঝুঁকে যায়, আমি আপনাকে নবী বলে বিশ্বাস করে নেব। প্যারা নবী বলে, যাইয়া গিয়ে বলো ওই গাছটাকে যে মুহাম্মদ ডাক দিয়েছেন। এই কথাটা যখন গাছকে যাইয়া বলা হয়, গাছ ডাইনে বামে সামনে পিছনে ঝুঁকে শিকড়গুলোকে নিয়ে নেয়। আব্বা আমার ডালপালাগুলো গছিয়ে এক ওয়াল মেরে আমার নবীর কদমে ঝুঁকে যায়। ও বাবারা, মানুষ হইয়া যদি আপনি নবীকে না চেনেন, গাছ হয়ে নবী চিনেছে। গাছ হয়ে নবী। গাছের কথা বলতে গিয়ে আরো বলতে হয়, প্যারা নবী নূরুন আলা নূর নবী মসজিদ নববীতে উস্তুনে হান্নানা বলে খেজুরে একটা কাঠ স্পর্শ করে খুতবা দিতেন। আমার নবী পাক যখন ওই